নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, আজ আমি গিয়েছিলাম একটি ছোট্ট নার্সারিতে। আমাদের এখানে মেছেদাতে অবস্থিত এই নার্সারিটি মাতৃভূমি নার্সারি। এখান থেকে আমি বেশিরভাগ সময় গাছ নিয়ে আসি। গাছের দামগুলো অন্যান্য জায়গার থেকে একটু কমই নেয়। এই দেখুন, এখানে শীতের অনেক ফুল চারা চলে এসেছে, তাই ভাবলাম এসেছি যখন একটু ভিডিও করেই নিই। আর অনেক ইনডোর প্ল্যান্ট রয়েছে, তাছাড়া বিভিন্ন রকমের ফলের গাছও রয়েছে, সেগুলো পরে অন্য সময় দেখিয়ে দেবো। এখন আপাতত শীতের ফুল চারার জন্য এসেছি, তাই শীতের ফুল চারাগুলোই দেখাচ্ছি। দেখুন, এখানে যত রকমের রয়েছে গাছ, তার কিছু কিছু আমি নিলাম। আমার বাগানেও অনেকগুলো গাছ আর রয়েছে, আমি আগে কিনে নিয়েছিলাম, তাই সেগুলো আর নেব না। তবে প্রায় 24-25টা মতো গাছ নিয়েছি, সেই গাছগুলোই দেখাবো আপনাদের। আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন। আমি অনেক জায়গায় অনেক নার্সারিতেই গিয়েছি, কিন্তু সত্যি বলছি এই নার্সারিটা একটু কমই দাম নেয়। আর এখানে সবথেকে ভালো রয়েছে গোলাপের গাছ। বিভিন্ন রকমের গোলাপের চারা রয়েছে, বিভিন্ন কালার। আমি 10টা গোলাপের চারার অর্ডার দিয়েছি, সেগুলো আসবে। সেগুলো যেদিন আসবে সেদিন যাব, তাই আজ আর গোলাপ নিলাম না। ওই হলুদ রঙের গোলাপটা নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু মনটাকে সংযত করে রেখেছি, কারণ দেখি কতগুলো কী রঙের গোলাপ আসে। তারপর ওটা তো আছেই চোখের সামনে, তারপর না হয় ওটা নেব। দেখছেন গোলাপটা কত সুন্দর লাগছে, আমার তো দেখেই মানে মনটা ছটফট করে উঠছে, মনে হচ্ছে ওটা নিয়ে নিই। ওই সত্যি কথা বলতে, ফুল যদি গাছে ধরে থাকে, সেই ফুল ফোটা অবস্থায় মানে আমাকে তো নিতে খুব ভালো লাগে, কারণ আমি ওটা জানতে পারলাম যে ওটা কী ফুল, কী কালার, কীরকম দেখতে লাগছে, সেই সৌন্দর্যটাই তো বেশি ভালো লাগে। আর নিয়েছি দেখুন, এখানে কতগুলো ফুলের চারা, ক্যাপসিকাম, বেগুন, আর এই যে এটা একটা অন্য রকমের স্থলপদ্মের চারা নিয়েছি। আর দেখুন এখানে কত চারা নিয়েছি, দেখছেন। এতগুলো গাছ একসঙ্গে নিয়ে আসতে গেলে হয়তো খুব কষ্ট হবে, তবুও তো আমি গাছের নার্সারি গেলে আমার এত গাছের প্রতি টান, এত লোভ, যে আমি নিজের মনকে ধরেই রাখতে পারি না, যেটাই চোখে লাগে সেটাই নিয়ে নিই। চোখগুলো যেন আটকে যায় ওই ফুলের উপর, তাই নিয়ে নিলাম। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করে দেবেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।